সমস্ত কেস আপ টু ডেট করা হয়ে গেছে। এবার মাথাটা ছাড়াতে কড়া করে একটু চা খাওয়া দরকার। কিন্তু চা যে খাবো সে ব্যবস্থাটা করবে কি? এই হাবুকে নিয়ে আমার হয়েছে যত চালা আছে আছে, কোথায় যে ফস করে চলে যায়। না, বৃথাই অপেক্ষা। এবার দেখছি চায়ের ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। না, তুই মনে হচ্ছে একেবারেই ভেঙে পড়েছিস। সেটাই তো স্বাভাবিক। নববর্ষের সময় দোকানে দোকানে হালখাতা হবে, অথচ কোনো নিমন্ত্রণের কার্ড এলো না বাড়িতে। তার মানে ওই গজা নিমকি লাড্ডুও খাওয়া হলো না। থাক থাক, তুই আর আমার কাটা গায়ে নুন ছেড়াস না। বেশ বুঝতে পারছি সময়টা তেমন ভালো যাচ্ছে না। আরে চিন্তা করিস না, আপাতত দুধের সাথে যাতে ঘোল দিয়ে মেটানো যায় তার ব্যবস্থা করছি। তার মানে তুই এখন আমাকে ঘোল খাওয়াবি? ঘোল নয় বন্ধু, কচুরি। কচুরি খাও আর আনন্দ পাও। কত হলো কাকু? খুচরো নয়, একেবারে রাউন্ড ফিগারে বলো। আরে না না না, বলতে হবে না, বলতে হবে না, একেবারে খাতাই তোলো। মাসের শেষে আমাদের সুইট সুইট মাসি এসে মিষ্টি করে তোমার সব হিসেব মিটিয়ে দেবে। বেশ, তাই হবে। সিস্টেম তো ভালোই হয়েছে, যত খুশি খাও, পরে টাকা মেটাও। আমরা কিন্তু ধার বাকিতে নেই কাকু। আমাদের কেসটা স্পেশাল। আমরা খেয়ে ভাবি না, আবার ভেবেও খাই না, কারণ লাগে টাকা দেবে মাসি। তোদের তো আর সেই কপাল নেই রে ভাই, তাই খা, কিন্তু গুনে গুনে খা। টাটা, আমরা এখন আসি। এই বাজার দোকান করা বড্ড চাপের হয়ে গেছে। এইভাবে দ্রব্যমূল্য বাড়লে কি করে কি সামলাবো কে জানে। কি হয়েছে কয়েল দাদু? ভালোই তো সামলাচ্ছ দেখছি। আরে তোরা আবার আমাকে কি সামলাতে দেখলি? কেন? এই যে পাট ভাঙা ধুতি, ম্যাচিং পাঞ্জাবি। দাদু না হয় আনন্দ হয়েছে, তাতে তোর কি আর আমার কি? আনন্দে নয়, আমার এই সাজ পোশাক দুঃখে রে। বড় সাজ ছিল নববর্ষের হালখাতার নিমন্ত্রণ জুটবে, সেই জন্যই তো ধুতি পাঞ্জাবি কেটে পাট করে রেখেছিলাম। তারপর সেই স্যাড স্টোরি, নো নেমন্তন্ন। একদম ঠিক ধরেছিস। তাই এখন আর কি করব, ওইগুলোই পাট ভেঙে পড়ছি। যাক, তাহলে আমাদের মতো অভাগা আর একজন অন্তত আছে। খুঁজলে মনে হচ্ছে আরো বেশ কিছু পাওয়া যাবে। চল খুঁজে দেখি। যাচ্ছিস কোথায়? নববর্ষের কথাই যখন উঠলো তখন শোন, সে একদিন ছিল বটে। না যেতে চাইলেও দোকান থেকে এসে এসে ডেকে নিয়ে যেত। আমি যাব না, আর ওরাও ছাড়বে না। সে একেবারে যাকে বলে টানাটানি ব্যাপার। দাদু এখন পুরনো কাসুন্দি ঘাটবে না, কি করবি? ওরে পড়াই তো ভালো মনে হচ্ছে। দাদু তুমি চালিয়ে যাও, আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। এরপরে আর কি যা টুকটাক লাগে নিতে হবে। এটা সেটা না নিয়ে আমার ঘরে পড়া শাড়ি নিয়ে নেব কয়েকটা। তাহলে আবার শাড়ি? না মানে বলছিলাম শাড়ি তো অনেক আছে, তবে দরকারের সময় গামছাটা পাওয়া যায় না, তাই ভাবছিলাম গামছা কিনতে হবে কয়েকটা। খবরদার, আর একটা গামছা যদি তুমি এখন ঘরে ঢুকিয়েছো তবে টান মেরে সব ছুঁড়ে ফেলে দেবো। কি ম্যাডাম আজ কিরকম ম্যাড ম্যাড হয়ে আছে কেন? না মানে বলছিলাম। থাক, তোমায় আর কিছু বলতে হবে না। এখন আমি যেটা বলছি সেটা শোনো। তোমার কথা না শুনে উপায় আছে? ঘরে যা গামছার স্টক আছে তাতে গামছা দিয়ে এবার জানলা দরজার পর্দা করতে হবে। এদিকেও তো ফুল স্পিডে চলছে রে না। সমস্যার সমাধান নেই, শুধু শুধু আর একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড কর, না মানে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা কর। কেনাকাটা নিয়ে কনফিউজড? নো চিন্তা, ডুব ফুর্তি, আমাদের মাথায় আইডিয়া ভর্তি। তোর কথা হলো শাড়ি বা গামছা কোনোটারই যখন দরকার নেই তখন কেনার আর কি দরকার? শুধু শুধু তাই বলে হবে? জনপ্রিয় বস্ত্রালয়ে হালখাতা হাতে যেতে হবে। সেখানে তো শুধু হাতে গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসা যাবে না, কিছু কিনতে হবে। তাই আলোচনা চলছে। ওই দেখ, এখানেও ফেলো করি মাখোতেল কনসেপ্ট। এমন হালকার মজা নেই। ও মজা তো ও কোথাও भी नहीं है। हाँ, বড় বাবু भी থানাতে আচ্ছা ঝামেলা মে পড়েছেন। হ্যাঁ, সে কি? বড় বাবুর আবার কি সমস্যা হলো? কি ঝামেলায় পড়লাম রে বাবা। তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু ডায়েরিটা কোথাও পেলাম না। পেলাম না বললে হবে না। আপনি পেলেন না বলে তো আর আমার মাথা চেপে বসে থাকা যাবে না। আপনার আবার কি হলো? আগে ছিল ঝামেলা, এবার তো সাক্ষাৎ ছালা পালা।
কোথায় আবার পালাবো? আমার কমপ্লেন আপনাকে লিখতেই হবে বড় বাবু, না হলে আমি কোথাও নড়ছি না। কিন্তু আপনার প্রবলেমটা কি সেটাই তো বললেন না এখনো। বাড়ির সামনে দিয়ে হুশ হুশ করে চলে যাচ্ছে গাড়ি, তাতে বাড়িতে হরদম ধুলো ঢুকছে। তাতে আমার কি করার আছে? আপনার অভিযোগটা ঠিক কার বিরুদ্ধে বলুন তো, গাড়ি না ধুলো? এটা তো আপনি ঠিক করবেন। বিনা অনুমতিতে এই ধুলোটা ঢুকছে, সেটাই আমার সমস্যা। নিন, এবার লিখুন আমার কমপ্লেন। কি লিখবো? এস ডায়েরি। না লিখবো না, না মানে লিখতে পারবো না। শুনুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে গড়িমসি করছেন। আপনার সমস্যাটা কোথায়? ইচ্ছে থাকলেও উপায় নেই, কেস ডায়েরি লেখা খাতা হারিয়ে গেছে। অভিযোগ কোথায় লিখবো? তার মানেটা কি? এবার তো তাহলে ডবল অভিযোগ লিখতে হবে। এই সেরেছে। আগেরটার সাথে এবার ডায়েরি হারানোটাও যোগ হলো। আর এর কোনো ব্যবস্থা না হলে আমি ধর্নায় বসবো। কি মুশকিলে পড়লাম রে বাবা। হাবুটা যেই বিপদের মধ্যে ফেলে দিয়ে কোথায় চলে গেল। আর একটু জলদি করো, ও সাইকেল সারানো হলে তবে তো ফের খাতার খোঁজে চক্কর কাটবো। আরে বাস, আরে ফোনটা দিয়ে এক্ষুনি আসতে হলো। বড় বাবু, হ্যাঁ বড় বাবু, ও খাতা আমি জরুর খুঁজবে। হ্যাঁ, খাতা নয় হাবু, ওটা ডায়েরি। আর ওটা যতক্ষণ না আসবে ততক্ষণ যত অপরাধী হোক কেস ডায়েরি লেখা যাবে না। যত সব ডায়েরি খোঁজার নাম নেই, উল্টে হাবু আমাকে বিপদে ফেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বিপদে তো আমিও পড়ে আছি। হাওলার কাকু সাহায্যের হাত বাড়াচ্ছে না তো কি হয়েছে? আমরা তো আছি। ডায়েরি উদ্ধার হবেই হবে, আপনি কিচ্ছু ভাববেন না বড় বাবু। তবে নববর্ষ আসছে, নববর্ষের দিন হালখাতার অনুষ্ঠান হলে নতুন উদ্যমে যেমন হিসাবপত্র লেখা হয়, তেমনি ডায়েরি উদ্ধার হলে সেখানে অভিযোগ লেখা হবে, আর সাথে সাথে মিষ্টি মুখও হবে। নাটের চাকা সেই এক জায়গাতেই আটকে আছে। বেশ তো, তাই হবে না হয়, কিন্তু ডায়েরিটা আগে হাতে আসুক তো। হাতে শুধু নয়, পাতে পড়বে বলছে। আইডিয়াটাও ভেরি গুড। আমিও তাহলে এখনকার মতো ধর্ণা তুলে নিলাম। ওহ, হাফ ছেড়ে বাঁচলাম। প্রণাম ওস্তাদ, একটু লেগ দাস। এই না, মানে পায়ের ধুলো না ওস্তাদ। আরে কি হলো কি? হ্যাঁ, একেবারে ভল্টে এসে বললি যে? ওস্তাদের আন্দাজ আছে বলতে হবে। কোন জিনিসটা করলে তার ফল যে কি হতে পারে সেটা বহুদূর থেকে বুঝে যাও তুমি। সেটা তুই আজকে জানলি? তবে এবার কিন্তু আমি তোর ওপর বেশ খুশি হয়েছি। কেন ওস্তাদ? ওই যে কখন কিভাবে কাজটা করতে হবে সেটা তুই আস্তে আস্তে জেনে যাচ্ছিস। যেভাবেই হোক থানা থেকে ডায়েরিটা মোক্ষম কায়দায় সরিয়েছিস কিন্তু। সবই তোমার আশীর্বাদ ওস্তাদ। বছর ঘুরে নতুন বছর চলে এলো, তবে গিয়ে তোর হাত পাকলো। হ্যাঁ, তবে শোন, কাজ করে দেখানোটা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু চাকরি যাবে। সে আর বলতে। তবে ওস্তাদ, আমার তো শুধু হাত পেকেছে, কিন্তু তোমার তো মাথাটা পেকে গেছে। আর সেই পাকা মাথায় তোমার তো আগেই আইডিয়া এসে গেছে যে বড়বাবু ওই ডায়েরি ছাড়া কানা। বড়বাবু ডায়েরি যখন আমাদের হেফাজতে চলেই এসেছে, তখন সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করতে হবে। কি করে ওস্তাদ? বড়বাবু এখন কোনো অভিযোগ লিখতে পারছে না, তাই এই সুযোগে যা খুশি করে নেওয়া যেতে পারে। এই ব্ল্যাঙ্ক চেকটা কাজে লাগিয়ে ব্যালেন্স বাড়িয়ে নেবো বলেই তো সেই প্ল্যানটা করেছিলাম। যাক, আমার হাত পাকানোর তাহলে এটাই সেরা সময়। হ্যাঁ, বেশ কিছু দাম মেরে দে এই তালে। কি রে না, হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানের সামনে এসে ব্রেক কষলি কেন? মনটা কি মিষ্টি মিষ্টি করছে নাকি? না রে, মিষ্টি করে যেন ডাকছে আর বলছে। মিষ্টিগুলো তোর সাথে কথা বলছে? এই সেরেছে। কি বলছে রে? আজ বাদে কাল পয়লা বৈশাখ, কিন্তু বড় বড় ডায়েরিটা উদ্ধার হলো না। না রে বল্টু, যেভাবেই হোক ডায়েরিটা উদ্ধার করতেই হবে। বুঝেছি, তবেই তো বড়বাবু হালখাতা করার কায়দায় দাসপাড়ায় মিষ্টি মুখ করাবেন। দাসপাড়ায় মিষ্টি মুখ হবে, তাও আবার আমাদের অন্ধকারে রেখে। এটা শুধু ইম্পসিবল নয়, একেবারে অসম্ভব। তাই আলোয় ফেরার কাজটা আমরাই করবো এবার। দেখেছিস না, উড়ে এসে জুড়ে বসে কেমন আমাদের বিরক্ত করছে। ওদের মাথায় অন্য কোনো প্ল্যান ঘুরছে। না না, এইসব মিষ্টি মিষ্টি কাজ করব করব করে ফেলে রাখতে নেই। হাজার হোক মিষ্টি নির্বাচনের ওপর বড়বাবুর মান সম্মান নির্ভর করছে। তাই ওই যাতা মিষ্টি দিলে তো চলবে না। কারেক্ট। আর এটা ছোটদের কাজ নয়, বুঝলি? তাই আমরা নিজেরা মিষ্টি টেস্ট করে বেস্ট কোয়ালিটির মিষ্টি দিয়ে প্যাকেট সাজাবো। তাহলে চল, লেট করলে দেরি হয়ে যাবে। বড়বাবুর নাম করে মিষ্টি ভক্ষণ শুরু করি। অফ কোর্স।
আমরা আমাদের কাজ করি। টেস্ট করার নাম করে এবার হুলোদারা নিজেদের পেট ভরে ফেলবে। চল না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখন আমাদের পাখির চোখ ডায়েরির চোখ। রসদ এসে গেছে, এবার আর চিন্তা নেই। এগুলো ভাঙিয়েই এখন বেশ কদিন চলে যাবে। সূত্রপাতি না করে পরিপাটি করে যা আছে সব দিয়ে দিন, তাতে লাভ হবে, তাহলে লোকসান। এই সেরেছে, এটা আবার কে? কি চাই ভাই? ওই যে আপনার রসদ। কিন্তু ওগুলো নিয়ে তো লাভ নেই, ওগুলো তো কোনো কাজে লাগবে না। লাভ লোকসান আমি বুঝে নেব। দিন দিন গুড বয়ের মতো ব্যাগ আমার হাতে চালান করে কুর্তি কুর্তি পায়ে হাঁটালে হাঁটা লাগিয়ে উল্টে থানায় গিয়ে নালিশ করলে এই ছিনতাইয়ের মাসুল গুনতে হবে, সেটা কি ভালো হবে? থানায় গিয়ে কাজ করা হবে, নালিশ করতে গেলে বালিশ নিয়ে শুয়ে পড়তে হবে। এবার মুখের কথায় দেবেন নাকি লাঠি চালাতে হবে? না না, খামোখা লাঠালাঠিতে কাজ নেই, তার চেয়ে বরং এখন পালাই। ও দারুণ কাজ হয়েছে রে চেলা। দাঁড়া, এবার ব্যাগ খুলে দেখি কি ভরা আছে এতে। এইসব এইসব কি ওস্তাদ? মনে হচ্ছে প্রফেসর নিজে লেখালেখির জন্য এই রসদের কথাই বলছিল, আমারই বুঝতে ভুল হয়েছে। না না, এবার একেবারে মেপে মেপে পা ফেলবো। এমন জিনিসের দাম আছে সেটা জানি, কিন্তু কাজের সময় যদি কাজেই না লাগে তবে আর কিসের দাম? শুধু শুধু পকেট ভারী করা। এবার ওই মূল্যবান জিনিস আমার হাতে আসবে, তোমার প্রাণ এখন আমার হাতে বাবুসোনা। ওরে বাবা, এটা কে রে? ওরে দাঁড়া দাঁড়া, যা চাই তাই নে, শুধু প্রাণে মারিস রে ভাই। তোমার এক কোথায় কাজ হয়ে গেল ওস্তাদ। তাহলে বোঝ আমার লেভেলটা, ধরলাম ঝট করে, নিলাম পট করে। কিন্তু ওটা ওটা কি ওস্তাদ? এই তো দেখ না। তোমাকে ভাঙা মোবাইল ধরিয়ে চলে গেছে। ইস, ইজ্জতে আলপিন হয়ে গেল কি ওস্তাদ? বড়বাবু ডেকে পাঠিয়েছেন, মনে হচ্ছে জরুরি কোনো দরকার আছে। ডায়েরি উদ্ধারের কেসটা কতদূর কি হলো সেটাই জানতে চাইছেন মনে হচ্ছে। তো আমরাই বা কি জানাবো? কিছুই তো উদ্ধার করতে পারলাম না। আমরা থাকতে তোরা আবার কি জানাবি? জানাবো তো আমরা। মিষ্টির ব্যাপারটা দেখা হয়ে গেছে, সেটাই জানাবে তো? আমি জানি। এই থাম থাম, তোকে আর পাকামো করতে হবে না। সবাই শান্ত হয়ে যান, অস্থির হবেন না। আপনাদের অভিযোগ গুরুত্ব দিয়েই শোনা হবে। আর কত কি শুনবেন? আমার তো দিস্তা দিস্তা পেপার চুরি হয়ে গেল। আমার আমার ভাঙা মোবাইলটা পর্যন্ত ছাড়লো না। এইভাবে চুরি ছিনতাই কি চলতেই থাকে দাসপাড়ায়? আমাদের নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে? না না বড় বাবু, আপনাকে কেস ডায়েরি করে তদন্ত শুরু করতে হবে। কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। বেশ বেশ, আমি দেখছি। আপনারা আর একটু ধৈর্য রাখুন। আপনি বলছেন যখন, তখন আমি একটু অপেক্ষা করছি। তবে আবার যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে। চলুন সবাই আর একটু ধৈর্য ধরেই দেখি। বলটু, ব্যাপারটা পরিষ্কার, ছিনতাইবাজরা ডায়েরি না থাকার সুযোগ নিচ্ছে। ডায়েরি না থাকলে বড়বাবু অভিযোগটা লিখবেনই বা কিভাবে? বড়বাবু, আমার মাথায় একটা মাস্টার প্ল্যান এসেছে। কালই তো নববর্ষ, তার আগেই একটা লাল খাতা এনে হাল খাতা অনুষ্ঠান করে কাজ চালিয়ে দেওয়া যেতে পারে। আমাদের কিন্তু মিষ্টি বাছাই করা হয়ে গেছে বড়বাবু। এই, আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে। সরকারি ডায়েরির বদলে লাল খাতা। এই ছিনতাইয়ের খবর ওপর মহলের কানে গেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছিস? এই সেরেছে, সেটা তো ভাবা হয়নি। সেটা আগে ভাব, তারপর মিষ্টি মুখ করানোর প্ল্যান করবি। আর তাছাড়াও মিষ্টির জন্য আমার বরাদ্দ 500 টাকা। সেটা বুঝেই না হয় টিরিং বিরিং করবি। হ্যাঁ, মাত্র 500? খাবো কি? শুকলেই তো ফুরিয়ে যাবে। চল হলো, নববর্ষের মিষ্টি গল্প হয়ে গেছে। করতে পারলে ওতেই হবে, কিরে নাট, তাই তো? হয়ে বেশি হবে। একবার ডায়েরিটা উদ্ধার হোক, তারপরে দেখবেন ওই টাকাতে সবাইকে রঙিন রসগোল্লা খাইয়ে দেবো। তোদের উপরই ভরসা রাখি তাহলে। কিভাবে যে বড়বাবুকে সাহায্য করা যায় কিছুতেই তো কোনো সূত্র পাওয়া গেল না। আপাতত একটা সূত্র পেয়েছি। কি বলতো? সাইকেলে হাওয়া কম আছে, চল চালাকাকার কাছে হাওয়া দিয়ে নিয়ে গিয়ে।
দাও তো চেলা কাকা দুটো খাওয়া। এখন আমার ওঠা যাবে না, চাল তোমার নিজেরা দিয়ে নে। চেলা কাকা মনে হচ্ছে হিজিবিজি আঁকা নিয়ে বিজি আছে। ও চেলা কাকা, কেসটা কি? কেস পুরো সুটকেস। নববর্ষের দিনে ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা হবে, তার জন্য প্র্যাকটিস করছি। এত সাদা পাতা, তাও আবার চেলা কাকার কাছে। দুয়ে দুয়ে চা করলে ব্যাপারটা তো সেই এক জায়গাতে গিয়ে আটকাচ্ছে। তাহলে একটু নেড়ে চেড়ে দেখ কি হচ্ছে। ও, ওই প্রতিযোগিতায় বড়বাবুর বিচারক হিসেবে থাকার কথা ছিল রে বল্টু, কিন্তু সবটাই ঘেটে গেল। ঠিক বলেছিস, থানায় ডায়েরি নেই বলে বড়বাবু কোনো কেস তুলতে পারছে না, মন খারাপ করে বসে আছে। কি যে হলো। তবে একবার ডায়েরি হাতে পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর কালকে সকালেই তো সরকারি ডায়েরি পার্সেল হয়ে আসছে। ও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই যাবে। চল একটু এদিক ওদিক চক্কর কেটে আসি তাহলে, চল। ওই দেখ না, চেলা কাকা নির্ঘাত ওর বসকে খবরটা দিতে যাচ্ছে। তার মানে আমাদের অনুমান সত্যি, ডায়েরি ওদের হেফাজতেই আছে। চল ফলো চেলা কাকা। রক্ষা কবচ এখন আমার হাতে। চুরি করি চিন্তাই করি, বড়বাবু কিচ্ছু করতে পারবে না। আমাদের চুরি ছিনতাইয়ের দা এন্ড হয়ে গেল। এবার নতুন নতুন ডায়েরি পার্সেলে আসছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, কাল সকালে হাতে পেলেই বড়বাবু চরম ব্যবস্থা নেবে, সব ধার বাকি পুষিয়ে দেবে। ঘাবড়াস না, না থাকবে ডায়েরি আর না হবে কেসের হিসেব। ওই ডায়েরিও হাফিজ করে দেবো, আর তারপরেই আমরা কেসের পর কেস করব, আর বড়বাবু খালি কেস খাবে। এই তো বড়বাবুর নাম নিয়েছো, আর এই বড়বাবু হাজির। এ কি? ওর ডায়েরি নিয়ে হাজির। হাজির যখন তখন দাঁড়িয়ে দেখছো কি? যাও ডায়েরিটা বাজেয়াপ্ত করো এক্ষুনি। বড়বাবু রানিং গার্ডে ছিলেন বলে আমরা ফোন করে লাইভ লোকেশন দিতেই কেমন সেট করে চলে এসেছেন। না 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 বলতো, তোদের কাজ আছে বলতে হবে। এবার তাহলে কি হবে? এবার বড়বাবুকেও কথা মতো মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা দেখতে হবে, তাই তো বড়বাবু? সেটাই তো চিন্তায় পড়ে গেলাম তোরে। মিষ্টি না হয় খাওয়াবো, কিন্তু দাসপাড়ায় খবরটা প্রচার করব কিভাবে? তার উপায়ও আমরাই বাতলে দেবো। আজ নববর্ষের দিনে পাড়ার মন্দিরে ভালো জমায়েত হবে, সেখানে গিয়ে শুনিয়ে দিলেই থানায় ভিড় জমে যাবে। বেশ, তো এই দায়িত্ব তোদেরকেই নিতে হবে। ওকে বড়বাবু। আজ আর হাবি যাবি কিছু নয়, সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, নতুন বছর সবার ভালো কাটুক। নিজেদের মধ্যে এই মেলামেশাটা থাকুক। শুভ নববর্ষ, শুভ সকাল। এই নববর্ষের প্রাককালে আমাদের দাসপাড়া থানার বড়বাবু সকল অধিবাসীকে মিষ্টি খাওয়াবেন। তাই দেরি না করে পুজো সেরে বাড়ি ঘুরে ডালা রেখে সবাই থানার সামনে চলে আসুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো, এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। কি মুশকিল, সবাই তো হাজির হতে শুরু করেছে এদিকে, কিন্তু এখনো তো মিষ্টিটাই এলো না। আমরা তো আগেই বলেছিলাম বড়বাবু, ওই টাকায় কিচ্ছু হবে না। তবে আর কিছু হোক না হোক, ওই নট বলতে একেবারে ঠিক উড়বে। ওরা কিছুতেই ওই টাকায় সবার জন্য মিষ্টি আনতে পারবে না। কিন্তু অসম্ভবকে সম্ভব করাই তো আমাদের কাজ। তাই নাট বল্টু এসেছে আর সবার জন্য রঙিন রসগোল্লা এনেছে। ও, এটা তো বুদ্ধি। ও, কি বুদ্ধি রে তোদের। চাক, পাঁচা গেছে। এবারে বড়বাবু নিজে হাতে এক হাতে করে রঙিন রসগোল্লা দেবেন। সবাই হাসি মুখে খাবেন কিন্তু। হাল খাতা হোক না হোক, হাল যাতে বেহাল না হয়, সেই জন্যই না হয় মিষ্টি মুখ হয়ে যাক। নববর্ষে বড়বাবু আচ্ছা মিষ্টি মুখ করালেন বটে। তাহলে সবাই মিলে হয়ে যাক একসাথে শুভ নববর্ষ। শুভ নববর্ষ।